হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ স্টাডি এবং ম্যাজিকের পক্ষ থেকে প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজকে আরও কিছু প্রবলেম সলভ করব অনির্দিষ্ট সমাকলনের এক্সারসাইজ 7.3। তো তার আগে আমাদের কয়েকটি ফর্মুলা, যেরকম ইন্টিগ্রেশন অফ tan x dx এগুলো লগ মড sec x প্লাস সি, ইন্টিগ্রেশন অফ cot x dx এগুলো লগ মড sin x প্লাস সি, ইন্টিগ্রেশন অফ sec x dx এগুলো লগ মড sec x প্লাস tan x প্লাস সি, ইন্টিগ্রেশন অফ cosec x dx এগুলো লগ মড cosec x মাইনাস cot x প্লাস সি। এগুলি আমাদের মনে রাখতে হবে। আমরা ফার্স্ট ভিডিওতে আর অনেকগুলি ফর্মুলা দিয়েছিলাম, কিন্তু এই ফর্মুলাগুলি দেওয়া হয়নি, তাই আমাদের এই ফর্মুলাগুলিও মনে রাখতে হবে এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে গেলে। তো প্রথমে আমি এখানে যেহেতু 4টি ফর্মুলা দেওয়া আছে, আমি প্রথমটা একটু প্রুভ করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের এখানে আছে কি, ইন্টিগ্রেশন অফ tan x dx। তো আমরা এই tan x dxকে এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ sin x বাই cos x dx। এখানে আমরা সাবস্টিটিউশনের নিয়ম অনুসারে cos x কে টি ধরে নেব। তো cos x এর ডেরিভেটিভ কী হবে, মাইনাস sin x dx ইকুয়াল টু কি, dt। তো sin x dx ইকুয়াল টু কী হবে, মাইনাস dt। তো আমাদের এখানে কি হবে, এই cos x এর বদলে তো টি ধরলাম, আর sin x dx এর বদলে মাইনাস dt, দ্যাট ইজ এরকম। তো আমরা লিখতে পারি লগ মড টি প্লাস সি। ঠিক আছে, এখন আমরা এই লগ টি এর ভ্যালু আমরা বসিয়ে দিই, কী হবে, cos x। তো আমরা এই মাইনাসটিকে আবার এইভাবে লিখতে পারি, cos x হোল টু দি পাওয়ার মাইনাস 1 দ্যাট ইজ 1 বাই cos x, এইভাবে আমরা লিখতে পারি। তো 1 বাই cos x মানে কি, sec x প্লাস সি। তাহলে আমাদের ফর্মুলাটা প্রুভ হয়ে গেল। এইভাবে আমরা এই ফর্মুলাটা প্রুভ করতে পারি। অর্থাৎ এখানে মাইনাস আছে দ্যাট ইজ আমি লিখতে পারি লগ মড 1 বাই cos x, কারণ লগ 1 এর ভ্যালু কি, 0। এম বাই এন এর ফর্মুলা কি, লগ এম মাইনাস লগ এন। অথবা মাইনাস ওয়ানটাকে cos x এর পাওয়ার নিয়ে যেতে পারি, cos x হোল টু দি পাওয়ার মাইনাস 1 দ্যাট ইজ 1 বাই cos x, এবং 1 বাই cos x মানে কি, sec x। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলাটা প্রুভ হয়ে গেল। বাকিগুলো এইভাবেই আমাদের প্রুভ আমরা ইজিলি করে নিতে পারি। আমাদের আজকের যে প্রথম প্রবলেমটা সেটা হলো এরকম, ইন্টিগ্রেশন অফ cos 2x প্লাস 2 sin square x বাই cos square x ইন্টু dx। তো আমরা কি করব, প্রথমেই cos 2x এর বদলে লিখতে পারি cos square x মাইনাস sin square x প্লাস 2 sin square x, ঠিক আছে, বাই cos square x dx। তো এখানে আমরা লিখতে পারি cos square x, আর ক্যালকুলেশন করার পর কী হবে, sin square x বাই cos square x dx। এখন আমরা sin square x প্লাস cos square x এর বদলে লিখতে পারি 1, ঠিক আছে। তো এখন কি হবে, sec square x। তো sec square x এর ইন্টিগ্রেশন কি, tan x প্লাস সি। ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেমটা খুব ইজিলি আমরা সলভ করে নিতে পারলাম। নেক্সট আমরা আরেকটি প্রবলেম সলভ করতে যাচ্ছি। আমাদের এক কোণের প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ 1 বাই sin x cos কিউব x dx। তো আমরা ওটাকে একটু সাজিয়ে লিখে নিতে পারি, sin x বাই কি, cos x, এবং ওখানে লিখে নিলাম cos টু দি পাওয়ার 4x। তো কি হবে, cos টু দি পাওয়ার 4x উপরে গেলে কি হবে, sec টু দি পাওয়ার 4x, এবং ওটা হবে sin x বাই cos x মানে কি, tan x। ঠিক আছে, এখন আমরা ওটাকে আবার ভেঙে লিখতে পারি, sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x tan x dx। তারপরে আমরা কি করব, এই sec স্কোয়ার xকে 1 প্লাস tan স্কোয়ার x লিখে নিতে পারি, এবং ওটাকে sec স্কোয়ার x রেখে দেব, কারণ আমরা এখন tan x ইকুয়াল টু ধরে নিব, লেট tan x ইকুয়াল টু কি, t। তো কি হবে, sec স্কোয়ার x dx ইকুয়াল টু কি হবে, dt। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, ওটার বদলে লিখতে পারি 1 প্লাস টি স্কোয়ার বাই টি, ঠিক আছে, এবং ওটা হবে dt। তো লাস্ট অবধি আমরা লিখতে পারি কি, সেপারেট করে দিলে dt বাই টি, এবং আরেকটা হবে টি dt। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি, লগ মড টি প্লাস টি স্কোয়ার বাই 2 প্লাস সি। এখন টি এর ভ্যালু আমরা বসিয়ে দেব, টি এর ভ্যালু কি, tan x প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 প্লাস সি। তাহলে আমরা প্রথমে কি করলাম, এই sin x এর নিচে একটি cos x লিখে এখানে cos টু দি পাওয়ার 4x লিখলাম। তো sin x বাই cos x মানে tan x, এবং cos টু দি পাওয়ার 4x উপরে গেলে কী হবে, sec টু দি পাওয়ার 4x।
তারপরে এই sec টু দি পাওয়ার 4x কে sec স্কয়ার x ইন্টু sec স্কয়ার x লিখলাম। তারপরে এই sec স্কয়ার x কে 1 প্লাস tan স্কয়ার x লেখা যায়, কারণ sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1 আমরা একটা ফর্মুলা ক্লাস 10 এ পেয়েছি। এখন এই tan x ইকুয়াল টু যদি t ধরে নিই, তো tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x dx ইকুয়াল টু dt। তারপরে মানগুলি বসিয়ে দিলাম, বসিয়ে সেপারেট করে ইন্টিগ্রেশন করে t এর ভ্যালু বসিয়ে দিলাম। ঠিক আছে, প্রবলেম 20 হলো কি cos 2x বাই ইন্টিগ্রেশন cos x প্লাস sin x হোল স্কয়ার dx। cos 2x এর বদলে আমরা লিখতে পারি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এই ফর্মুলাটা আমরা আগে পেয়েছি। তো এই ক্ষেত্রে কি হবে এরকম, তারপর a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলে একটা ক্যান্সেল হয়ে যাবে, প্লাসের টার্মটা থাকবে cos x মাইনাস sin x এবং নিচে থাকবে একটা cos x প্লাস sin x রয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যদি এই cos x প্লাস sin x কে cos x প্লাস sin x কে t ধরে নিই, তো কি হবে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x এবং sin x এর ডেরিভেটিভ cos x ইকুয়াল টু dt বাই dx। তো লিখতে পারি cos x মাইনাস sin x ইন্টু dx ইকুয়াল টু কি dt। তো কি লেখা যায় dt বাই t ইকুয়াল টু log mod t প্লাস c। তো লাস্ট অবধি আমরা লিখতে পারি log কি cos x প্লাস sin x দিয়ে, তো লাস্ট অবধি লিখতে পারি log mod cos x প্লাস sin x প্লাস c। ওটা হলো আমাদের অ্যান্সার। বন্ধুগণ, আমাদের 21 প্রবলেমটা হলো এরকম। তো এখানে আমরা লিখতে পারি কি সাইন ইনভার্স cos এর বদলে লিখতে পারি কি সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, মানে cos x এর বদলে লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স মানে cos x। এখন আমরা ইনভার্স সার্কুলার ফাংশন অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষকের মধ্যে এরকম ফর্মুলা ছিল সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা, দ্যাট ইজ কী হবে পাই বাই 2 মাইনাস এক্স হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পাই বাই 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, থাকবে তাহলে কি পাই বাই 2 বাইরে চলে আসবে, থাকবে ডিএক্স এবং ওটা হবে এক্স ডিএক্স। তো কি হবে পাই বাই 2 এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। ঠিক আছে, ওটাই হবে আমাদের অ্যান্সার। হ্যালো বন্ধুরা, আমরা এখন নাম্বার 22 প্রবলেম সলভ করতে যাচ্ছি। আমাদের এখনের যে সমস্যাটা সেটা হলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই cos x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তো ওটাকে আমাদের একটু অ্যারেঞ্জ করতে হবে। তো আমরা ওটাকে লিখতে পারি সাইন এক্স মাইনাস মাইনাস বি মাইনাস এক্স মাইনাস এ। তো ওখানে হবে এরকম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, থাকবে প্লাস এ মাইনাস বি মানে এ মাইনাস বি সাইন এ মাইনাস বি। যেহেতু সাইন এ মাইনাস বি উপরে একটা থাকবে, তাহলে আমার এখানে সাইন এ মাইনাস বি একটা লিখে দিতে হবে 1 বাই সাইন এ মাইনাস বি। তো এই সাইন এ মাইনাস বির সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি এবং ওটাকে সাইন এ মাইনাস বির একটা ফর্মুলা ছিল আমাদের সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস cos এ সাইন বি। ঠিক আছে, ক্লাস 11 একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা আমরা ইউজ করে দিতে পারি এই ক্ষেত্রে। তো কী হবে সাইন এক্স মাইনাস এ কস এক্স সাইন এক্স মাইনাস বি কস এক্স মাইনাস এ মাইনাস কস এক্স মাইনাস বি সাইন এক্স মাইনাস এ। ঠিক আছে, বাই cos x মাইনাস এ ইন্টু cos x মাইনাস বি। ঠিক আছে, আর সঙ্গে একটা ডিএক্স থাকবে এই ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা এখন কি করব ওটাকে লিখতে পারি 1 বাই সাইন এ মাইনাস বি। ঠিক আছে, এবং সেপারেট করে দেব। কি করব সাইন এক্স মাইনাস বি cos x মাইনাস এ বাই দিস। তো cos x মাইনাস এ আমরা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে সাইন এক্স মাইনাস বি বাই cos x মাইনাস বি, দ্যাট ইজ কী হবে টেন এক্স মাইনাস বি ইন্টু ডিএক্স। ঠিক আছে, এবং ওটার বেলায় cos x মাইনাস বি ক্যান্সেল হয়ে থাকবে সাইন এক্স মাইনাস এ বাই cos x মাইনাস এ মানে টেন এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো তারপরে লিখতে পারি 1 বাই সাইন এ মাইনাস বি। তো এখন আমরা ওই টেনের ফর্মুলা টেন এক্স মানে কি লগ
mod sec x। তো আমরা লিখতে পারি log mod x মাইনাস sec log mod sec x মাইনাস b, এবং ওটা হবে log mod sec x মাইনাস a প্লাস c। ওটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে নিতে পারি, কি লিখতে পারি log m মাইনাস m এর ফর্মুলা দ্যাট ইজ log sec x মাইনাস b বাই sec x মাইনাস a প্লাস c। এতটুকুই আমরা আনসার লিখে দিতে পারি, অথবা ওটাকে কজে কনভার্ট করে লিখতে পারি। আবার আমি একটু আলোচনা করছি। প্রথমে যেহেতু এরকম আছে, আমরা কী করলাম সাইন এক্স মাইনাস বি ইন্টু মাইনাস এক্স মাইনাস এ, তো এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস বি, মানে সাইন এ মাইনাস বি এক্সট্রা একটা টার্ম ওপরে চলে আসলো। তার জন্য আমরা 1/sin a মাইনাস বি এখানে দিয়ে দিলাম, ওটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপর সাইন এ মাইনাস বির ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তো ফর্মুলা ইউজ করার পর সেপারেট করে দিলে এরকম আসবে। তারপর টেন এক্সের যে ফর্মুলাটা সেটা ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করে নিলাম। বন্ধুগণ, আমাদের এখনের প্রবলেমটি হলো প্রবলেম 24। তো এখানে দেওয়া আছে কি e টু দি পাওয়ার x 1 প্লাস এক্স বাই কস স্কোয়ার ব্র্যাকেটে e টু দি পাওয়ার এক্স এক্স। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে প্রথমেই আমাদের ধরে নিতে হইবে e টু দি পাওয়ার x ইন্টু এক্স ইকুয়াল টু টি ধরে নিলাম। তো ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস এক্স ইন্টু e টু দি পাওয়ার x ইকুয়াল টু ডিটি বাই ডিএক্স, মানে ইউ ইন্টু বি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। তো e টু দি পাওয়ার x কমন গেলে থাকবে 1 প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি। তো আমরা বসিয়ে দেবো উপরের e টু দি পাওয়ার x 1 প্লাস এক্স ডিএক্স এর বদলে কি ডিটি, এবং নিচে কি হবে cos স্কয়ার টি। তো কি আসলো এটা sec স্কয়ার টি ডিটি। sec স্কয়ার টির ইন্টিগ্রেশন কি হবে 10t প্লাস c। তারপর আমরা কি করব 10t এর ভ্যালু e টু দি পাওয়ার x x প্লাস c, এটা হবে আমাদের আনসার। তো বন্ধুগণ, আমাদের এই এক্সারসাইজ 7.3 আমরা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা 7.4-এর যে প্রবলেমগুলি সেগুলি নিয়ে আলোচনা করব। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নেবে। সবাইকে ধন্যবাদ।